এই হাত বলে কি মোচড়ি দেবো ধরে নিয়ে। হ্যাঁ আলি, হ্যাঁ আলি, যা যা যা, হাত পা ধুয়ে লে যা, খাবারটা খাইলে যা, অনেক দেরি হয়ে গেছে কাজ থেকে আসতে আসতে। হ্যাঁ আজ একটু দেরি হয়ে গেল, অফিসে একটু বেশি কাজ ছিল। বেগটা রাখো। যা হাত পা ধুয়ে লে যা। কই গো, কই গো, বাবু আইলো, খাবার দাও। দেখি আরো কি করছে। আরো কাজ থেকে আইলো, দেখি আরো কি করছে। কই গো, কি করছো? যাও, রাহুল আইলো, খাবার দাও জলদি করে। ছেলেটাকে এত দেরি করে আইলো, দাও জলদি করে, বাড়ো যাও। যাও জলদি করে খাবারটা দিয়ে দি। লাও, কোন দিকে গেলে? খাবার দিয়ে দিয়েছি, আসো। আসছি। হ্যাঁ রে বাবু, আজ যে তুই বললি অনেক কাজ হইলো, তো দুদিন তো ভালো করে তো কাজও তোর হয় নাই। তো আজ কাজ হইলো তো নিশ্চয়ই পয়সা পাতিও ভালোই আয় উপায় হইলো। তো পারিস তো তাহলে কিছু পয়সা আমাকে দিবি, ঘরে একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, তুই খাইলে তারপর এই মাসে আমাকে বেতন দিবি। হতে অনেক দেরি করলো বুঝলে, ওই জন্য নাহলে আগে আমি তোমাকে দিয়ে দিতি। যাই হোক, কিন্তু টাকাটা দিবি, নাহলে তো বুঝতেই তো পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে দিচ্ছি। খাবারটা খাইলি? ঠিক আছে, খা। কি হলো, কি হলো, কি হলো? এ মা, খাবার দিয়েছে আর জলও দেয় নাই, কেমন ধরনের বাপ। হ্যাঁ দেখুন, জল আছে, জল নেই বোতলটায়। সত্যি বাবা, মেয়েটা খাবার দিয়েছে আর জলেই দেয় নাই। দাঁড়া, আমি আনছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে খাতে দিয়েছে তো জল দিতে পারো না? হ্যাঁ, সুরকে ছেলেটা এখনই গলায় লাগিয়ে দেবে না, কি হয়ে যাবে একেবারে। ঠিক লাগছে বাবু তোর? হ্যাঁ ঠিক আছে। ওরে সুরকে গেছিলি, ভাতটা ঢুকে গেছিল ভিতরে। আমি ভাতটা দিয়ে বলি পরে আন বন্যা, করে। ঠিক লাগছে না? হ্যাঁ ঠিক আছে। করে মা কি আনতে বললো? ও ঠিক আছে, আটা, রাতের আটাটা। মা আমি আটাটা নিয়ে আসছি, দোকান থেকে আসছি। আয়, একে দিয়ে এলি ভালো করে। বাবুকে খাবার দিয়েছে আর জল দিয়ে নাই, দাঁড়া। একদম বাপের ঘরে কোনো শিক্ষা নাই যে মানুষ খাইতে গেলে জল দিতে হয়। ওটা আমার ছেলে বলে এরকম করছে, ওর মা বাবাকে ওরকম করবে না। কি গো এই লাভটার মেয়া, হ্যাঁ, আমার ছেলেটা শরীরকে এখন কি হতো, লাজ লজ্জা নাই? এই হাত বলে কি মোচড়ি দেবো ধরে নিয়ে। হ্যাঁ, খাবার খাইতে দিয়েছে আর জল দেয় না একেবারে। কি শিক্ষা বাবা, কোনোই নাই। একটু পরে দিব মা। একটু পরে দিব? কি এমন যেমন কাজ করছে, একেবারে ও ব্যস্ত হয়ে যাচ্ছে। খাবার টাইমে জলটা দেয় নাই, আর কোনোদিন এরকম যেমন কোনোদিনও এরকম না হয়। আর কোনোদিনও ভুল করবো না আমি। ভুল হবে এখনই, একটু জেনে জীবনটা চলে যেত আর। চলো শুনছ, হ্যাঁ বলো। বলছি একটু বাজার দিয়ে গেলে হইতো না? কেন? কানের টানের কিছু নাই, দেখো পরি নাই গো। অনেকদিন বাজারও লোক না আমার কোনোদিন। তুমি চলো দুটো কানের নিয়ে আসি। কানের কিনে কি হবে? তুমি কোথায় বাজার যাচ্ছ না ঘুরে বলছো? আর অনেক কিছু লিবারও আছে আমার। ও যখন পরব দরব আসবে তখন নিবে, এখন নিতে হবে না তোমার? তুমি কোথায় বেরাবে ঘরের বাইরে? ঠিকই তো বলছে রাহুল, কি দরকার কানের কিনার? কানের কিনে কি হবে পয়সা নষ্ট করে? এমনিতে তো তুমি কোথাও বেরাচ্ছ না, আর তোমাকে কে দেখবে ঘরে? যখন বেরাবে তখন ঠিক কিনে নেবে বুঝলে, এখন ও কিনার কি ঠিক দরকার? বলেছে, পয়সা পাতি নষ্ট করে লাভ নাই, ভাবে চিন্তে সংসার চালাতে হবে না। তো দুটো তো কানেরই ছিল বলো। তো ওটা পরে নিবে, তোমার আছে না, না থাকা তো লয়। একটাও নাই তোমার পরার মতো? পরার মতন থাকলে কি পড়তি নেই বলো, খালি কানে থাকতি? এমন ভাবে বলছে যেমন তোর বইয়ের একটাও কানের নাই। ঠিক আছে ছেড়ে দাও, নাই যাবো বাজারে। ফালতু জিনিস কিনে দিন না, যখন তখন বলবে কি এটা দাও ওইটা দাও, একদম কিনে দিবি না। পয়সা পাতি নষ্ট করিস না, রাখবি, ভবিষ্যতে কাজে লাগবে। না পয়সা পাতি একদম নষ্ট করি না, বলছে টুকুটাকু তো ওগুলাও দরকার আছে, দেখছি বলছে একটাও কানের নাই। তো ঠিক তখন ও আছে, কোথায় যাবে যে কানেরটা নিবে? ওইটা তো আমিও বললি যে কোথায় যাবে, যখন যাবে তখন আমি কিনে দেবো, আর চিন্তা করার দরকার নাই। এমন আজ ভালো লাগছে না, অনেক রোদ ছিল। বেশি তো বাজার বেরালে খরচের বাহার হবে, তখন বলবে ফুচকা খাবো, অমুক খাবো। না কিনে দেবো, এখন যখন দরকার হবে তখন নিয়ে যাবো।
একদম ভাল লাগে না আমার। ঘরে থাকি তা বলে কি আমার কোনো শখ সাধ নাই নাকি? কোনো জিনিসটা কিনে দিবে না, যখনই আমি আমার বরকে বলবো যে এটা না এটা নেই, তখনই মা এসে নিয়ে বলে দিবে যত কিনে কি হবে, কোথায় যাও তুমি, বাইরে বেরাও। তো বাইরে না বেরাইলো ঘরে কি পড়বো না? আমার কি শখ সাধ নাই কোনো, যে ঘরে পড়বো না কোনো কিছু? এমনি করে রেখে দিবে, মানে শুধু ঘরেরই কাজ কর, শুধু ঘরেরই কাজ কর। আর ওর সামনে কত ভালোবাসে, আর এমনি সময় আমাকে কত সাথায়, হাত হাত মচড়ান দিই। কোন শাশুড়ি এমনি করে এরকম ব্যবহার আমার সাথে? ও থাকবে তখন কোনো করবে না, সে ভয়ও লাগে, বলিও নি আর বাবাকে। আপনি উপরবেলা দেখছে আমার সাথে এমনি ব্যবহার করছে না, এটা মা একদম ভালো করছে না। যে বোতলটা ভরি, জল তেষ্টা লাগছে অনেক। হ্যাঁ, এটা জলই নাই, এই কলসিটাও জল নাই। যাই জলেই নিয়ে আসি, আমি জলটাই নিয়ে আসি। না যদি যাই তো মা যদি বকে, যা বটে বটে নিয়ে আসি। তার জল না থাকলে আমি খাবো কি তাইলে ঘরে? শুধু জল আসি আনতে, এমন শাশুড়ি আমি দেখিনি জীবনও। খেচো শাশুড়ি, হ্যাঁ, পণ টাকা নিয়ে সব বিয়া করে নিয়ে এসেছে আমাকে, আর এরকম আমার সাথে ব্যবহার করে, কত খারাপ লাগে আমাকে। কোন শাশুড়ি এমনি ব্যবহার করে? বাবারে, একটা জলেরও বোতল দেই নাই ফ্রিজটায়। বো, বো, কই গো বো? ই বাবা, কোন দিকে গেল? কোনো ঘরেই নাই, কোথায় গেল না বলে? জল তেষ্টা আমার জীবন যাচ্ছে, আর কোন দিকে গেছে? ফ্রিজে একটা ঠান্ডা জলও দেই নাই। বো, হ্যাঁ গো, তুমি কোথায় গেছিলে না বলে জল আনতে চলে গেছো? তোমার একটু লাজ লজ্জা নেই? তোমাকে বলেছি না যে ঘর থেকে বার হবে না? তুমি না বলে কেন জল আনতে যাবে? তুমি ঘর থেকে কেন বার হবে? তুমি চুগলি করতে গেছো ঘরের, যে আমার শাশুড়ি কেমন বটে না বটে। তোমাকে বারবার বলা হয়েছে যে ঘর থেকে বার হবে না, তুমি না বলে জল আনতে চলে গেছে। কে যেমন বলেছো ওকে। টুকু জল ছিল না, সেজন্য আমি বলি ঘরে জল নাই, সবাই কি খাবে, সেজন্য গেলি আনতে। নাই, তুমি আমাকে বলতে পারলে না যে ঘরে এক ফোঁটাও জল নাই? তোমাকে কে জল আনতে বললে? আমি জল আনতে যাতি? তোমাকে তো বলা হয় না যে তুমি জল আনতে যাবে। আমাকে বললে আমি জল আনতে যাতি। মা কল সালে কেউ ছিল না, আমি একাই ছিলি, আমি কাকু কিছু বলিনি মা তোমার নিয়ে। তুমি ওরকম ভাবো না আমাকে। খবরদার বলে দিছি, আমাকে না বলে কোথাও বার হবে না, বুঝলে না? না বলে জল বা কোথাও যাবে না, না বলে। ঠিক আছে। তোমার কোনো লড়ি নাই? হ্যাঁ, তুমি এগুলো ফেলাই দিছো। তোমার কি পা হাতে কোনো জুতি নাই? কোনো কাজের জুতি নাই? কেমন ধরনের একটা কাজের জুতি নাই, একটা জিনিস রাখবার জুতি নাই? বাবা রে বাবা, ইয়াকে মনে হয় কোনো ইয়ার মা শেখেই নাই কুল কাটে। একদম কোনো লড়ি নাই, হাত পায়ে যেমন সে প্যারালাইজ একেবারে হয়ে গেছে। ইয়া হাতগুলা যেমন সে লড়ছে, যেমন সে আপু কোনো জানি বুঝি ফেললি? কোনো কাজটা জিত নেই একেবারে, একটা কোনো জিনিসটা জিত করবে কে নাই? ওকে সববারই বলতে থাক, খাবার দিবে একটা, জল দিবে না, জিনিসপাতি রাখবে একটা, একেবারে নষ্ট করে আমাদের জিনিসগুলো ভাঙে নষ্ট করে দিলে। হ্যাঁ, আমি কত বারবার কিনতে পারবো এগুলা? আমি জানি বুঝি ফেলিনি মা। জানে বুঝে না ফেললে তো কি ওখানে রাখতে যাচ্ছ, সেটাও তোমার লুড়ি নাই। আর এগুলো দেখাবে আমার ছেলের সামনে কি নাই আমার শাশুড়িটা খারাপ, আর নিজের যে বদ গুণগুলা সেগুলা কোনো নাই। খারাপ দেখলে খারাপ বলবোই। আজকে আমার মা মারলো, আমার শাশুড়ি আমার, এই কথাটা বলতেও পারবো না আর বাবাকে আমি। মা ভাবে যে আমি সব কিছু বলে দিই, কিন্তু কোনোদিন কিছু আমি বলি নাই গো। এরকম কিছু হলো, যেটার যেটার ধুলা ঢুকে যাচ্ছে না, সেজন্য। আর কি হলো এটা? গালটা লাল হয়ে আছে একদম। ও এটা কি জানো, আমি তো জানি না, মনে হয় সে এরকম করে সে ঘুমাইছিল না, সেজন্য মনে হয় তাহলে এতটা লাল হবে? অনেক লাল হয়ে গেছে। হ্যাঁ, সুপার তো সে হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, একটু সাবধান থাকতে পারো না নাকি? চলো। জয়ার গালের দাগটা কিন্তু ঘুমাতেছে লয়, কিছু একটা তো হয়েছে। পাছে মায়ের সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি আমি বুঝতে পারছি না, এই তো কিছু বলছেই নেই।
খোঁজটা নিতে হবে কোনো রকম আমাকে, আর মাকেও জিজ্ঞাসা করে চলবে না। আর আমি কোনো একটা উপায় বার করি, কোনো রকম তো খোঁজ নিতেই হবে। দাঁড়া, কি ব্যাপার? মা, আসছি গো আমি কাজে থেকে। এই, আমার ফোনটা তো ভুলে গেলি। দূর ভালোই লাগে না। এই আমার ছেলেকে তুমি কোনো বলো নাই তো? হ্যাঁ, আমাদের শাশুড়ি বউয়ের মধ্যে কি হয় আমি কিছু বলিনি মা, তোমার বুঝলে না? আমাদের খবরদার আমাদের কি হয় একদম বলবে না, নাহলে আমার কিছু ছেলে বলিনি। আমাকে খারাপ মনে করবে। সে বলবে আমি মনে হয় খারাপ, আর তুমি যে দোষগুলো করো সেটা কোনো ভাববে না। আমি ভালো বলে দিছি, আমার নিয়ে কিচ্ছু বলবে না আমার ছেলেকে। না মা, না মা, আমি কিছু বলিনি তোমার ছেলেকে। আজও পর্যন্ত শুনতে পাইছো? আমি বলে দিচ্ছি যেমন আমার একদম না বলবে, বলে দিচ্ছি জিনিসটা খারাপ হবে, যেমন ওর নজরে আমি খারাপ না হয়। না মা, আমি কোনো বলিনি মা, তুমি আমাকে ভুল ভাবছো, আমি কিছু বলিনি। যে হ্যাঁ, তুমি এটা কি করছো? কই আমি কিছু করি নাই। এই কাঁদছে কেন তাহলে? হ্যাঁ, কি হলো হাতে? তুমি মুদ্রা দিয়েছিলে ইয়ার হাতটা? না না, হাত মোছড়ে না, হাতটা আমি ধরেছি আমি। মা তুমি আমার সাথে ব্যবহার করে জানো, তুমি আমার সন্দেহ লাগতেছিল যে তুমি, আমি কাজে যাওয়ার পরে তুমি ইয়ার সাথে দুর্ব্যবহার করো বলে। আমি কোনো দুর্ব্যবহার করি নাই, ওর গুণগুলাও খারাপ আছে। তোকে সেদিন যে খাবার দিয়েছি জল কই দে, আজ তোর কিছু হয়ে যেত। ওটা ঠিক আছে, ও ভুলে গেছে, কিন্তু তুই যে ইয়াকে শাস্তি, আমি ওটা বুঝতে পারিনি। আমি কদিন যখন বিয়া করে এসেছিলি তখন তো এই ঠিকই ছিল, তারপরে দেখছি ভয়ে ভয়ে থাকতে লাগলো। আমি বুঝতে পারছি না যে কেন ভয়ে ভয়ে থাকে। তারপরে আমি কাজে এসেছি তখন দেখছি গালটাও ইয়ার লাল ছিল সেদিনকে। কেন এরকম হতেছিল? তুমি যখন থাকো না তখন আমাকে মা তো মারে। তুমি আগে বলতে পারো না কেন? আমি মারি আমার ছেলেকে উল্টা পাল্টা বলে তুই আমার লিয়ে খারাপ বলছিস? হ্যাঁ, আমি ভয়ে বলি নাই। তো তুমি কেন ইয়ার সাথে দুর্ব্যবহার করো বলো না? এর অনেক বদগুণ আছে, অনেক বদগুণ আছে। আমি তোকে কিচ্ছু বলি নাই, এই পদে পদে এই দোষ করে, এর একটা কাজের জুতি নাই। তাহলে তুমি ইয়াকে মারবে? মারি নাই আমি, সেদিনকে এমনি করে ছুঁয়েছিলি, মারি নাই। দেখো মা, কোনো মেয়াকে বুঝলে, বিটি ছেলেকে যখন বিয়া করে এসেছি আমাদের ঘরে, তখন ইয়াকে নিজের বিটির মতো ভালোবাসতে হবে তোমাকে, বুঝলে? কারণ এই নিজের বাপের ঘর ছাড়ে এই ঘরটাকে নিজের আপন করতে এসেছে, বুঝলে? তোমাকেও তো ঠিকভাবে থাকতে হবে না। তোমার এটা করা একদম ঠিক হয় নাই, কারণ তুমি ইয়াকে পছন্দ করে নিয়ে এসছো না। তা আমি কি জানি যে এর গুণটা এত খারাপ? এই যেমন পরের ঘরে মেয়া, তুমিও কোনো পরের ঘরে মেয়া ছিলে না, তুমিও এই ঘরে বিয়া করে এসছো আমার বাবাকে। তো তোর বাবা, এত বড় সাহস, তুই এত বড় আমার কথা বললি? আমি আসিনি, এই ঘর দুয়ার আমি বানাইছি কষ্ট করে, আর তুই আমাকে এরকম তুই বলছি? হ্যাঁ, দেখো মা, কিন্তু তুমি এটা ভুল করেছো। কারণ পরের ঘরে মেয়াকে কোনোদিন শাস্তি দিতে না, নিজের মেয়ের মতোই ভালোবাসতে হয়। কারণ তোমার যদি বিটি থাকতো, যদি কারো ঘরে বিয়া হইতো পরের ঘরে, আর ওয়াকে যদি এরকম মারধর করতো, তাহলে আমার আর তোমার কেমন লাগতো বলো? তোদের বউদেরকে তো কোনো বলাই যায় না। দায় হয়ে গেছে। ছেড়ে দাও, কিছু বলো না, আমি অশান্তি চাই নাই, বুঝলে না? আর মা ঠিক এরকম আছে, করবেন না। কিন্তু মাকে তো এটা বুঝাতে হবে না যে তুমি পরের ঘর থেকে এসেছো, তোমাকে এখানে যত্ন করে রাখা উচিত, বুঝলে? কি করবো বলো, আমি তোমার অশান্তি বেটির চাই মতো নাই। ভালোবাসা উচিত, তবে না তুমি ওকে মায়ের মতো ভালোবাসবে। তুমি তুমি আজকে যদি দেখলে, শুনো, তুমি আজ নিজের চোখে দেখলে না, ওইটাই আমি সব থেকে মানে সন্তুষ্ট হয়েছি, জানো? যে তুমি নিজের থেকে দেখলে। দেখো, আমি বলে দিচ্ছি, তুমি যদি মাকে মায়ের মতো ভালোবাসো, তোমাকে যদি বেটির মতো ভালোবাসতে পারে, তবেই তুমি ওকে মায়ের মতো ভালোবাসতে পারবে। তাহলে তুমি শাশুড়ি হয়ে থাকবে না, তোমার মা হয়ে থাকবে, বুঝলে? তো ওই জন্য মাকে বোঝা উচিত। ঠিক আছে, চলো মাকে আমি ঠিক বুঝে